9 মাসে আমরা বিরাট কোনো কিছু অর্জন করে ফেলিনি। বাট 9 মাসে যথেষ্ট পজিটিভ সাইন্স দেখা যাচ্ছে। অ্যাজ এ ব্যাংকার, আমি ব্যাংকারের হ্যাক করে বললে আজকে সেই ইনফ্লেশন 11 পয়েন্ট 7 ছিল ইনফ্লেশন রেট, সেটা এখন 9.4। আজকে আমাদের ব্যাংকারদের সবচেয়ে আনন্দের দিন যে আজকে ডিমান্ড এন্ড সাপ্লাই ড্রিভেন ফরেন এক্সচেঞ্জ ডেমোক্রেটাইজেশন, লিবারালাইজেশনটা হয়ে গেছে। আইএমএফ এর সঙ্গে যেহেতু আমরা আইএমএফ চুক্তিতে রিফর্মের চুক্তিতে গিয়েছি, তার একটা অংশ হিসেবে আজকে ডলার আবার আসছে এবং ডলারের গতি প্রবাহ এখন অনেক ভালো। রেমিটেন্স বাড়ছে। রেমিটেন্স $1.7 বিলিয়ন মাসে বেরিয়ে যায়। আর এখন কয়েকটা কম মাসে ব্যবহার হচ্ছে $2.8 বিলিয়ন প্রতি মাসে বাংলাদেশে ওয়ার্কার এবং আমাদের যারা আমরা রেমিটেন্স যোদ্ধা বলি তাদেরকে তারা দেশে পাঠাচ্ছে। এক্সপোর্টও তো ভালো। এক্সপোর্ট ডেফিনিটলি এখন ভালো। এই দুটো ইনফ্লো। এই দুটো ইনফ্লো ভালো। এগুলি সবই আজকে ইকোনমিক্সের লোকজন এখানে বসে। এগুলি একটা রাষ্ট্রের কারেন্ট অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা সেদিনও জানতাম ৬৫০ মিলিয়ন নেগেটিভ মার্চ মাস পর্যন্ত। আর গত পরশু এখানে আসার কারণে একটি খোঁজ নিয়ে জেনেছি যে এটা এখন পজিটিভ। তো বিগ হ্যান্ড টু 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 গভর্নিং গভর্নিং এটা আসলে is not here, but actually যে ঠান্ডা মাথায় এগুলি সামলানো। এতগুলি ব্যাংক যেগুলো রুট হয়ে যাওয়া ব্যাংক, যেগুলি রেগুলার কত হয়ে যাওয়া ব্যাংক, এই ব্যাংকগুলো নতুন পরিষদ বসলো, নতুন বোর্ড বসলো। এটা একটা বড় পদক্ষেপ। এই অর্থে যে এই বোর্ডগুলো এই ব্যাংকগুলি কিভাবে ঠিক করবে আমরা জানি না। কতটুকু সফল হবে আমরা জানি না। কতটুকু সফল হওয়ার পরিবেশ তারা পাবে তাও আমরা কিন্তু জানি না। কারণ ইকোনমিক্স কিভাবে জড়িত পলিটিক্যাল সাইডের লোক। একটা মিক্সড প্রোগ্রেস আমরা দেখছি। মিক্সড জিডিপি গ্রোথ রেট আবার ভালো। এটা 2% এ নেমে গিয়েছে। এখন 4% প্রজেকশন এমনও আছে যে রেভিনিউ প্রজেকশন যেটা 6.5% চলে যাবে 2026 এর শেষ নাগাদ। এক্সপোর্টের কথা একটু বলেছি। এক্সপোর্ট আবার এখন বেটার। ভালো জিনিস যে ইলেকট্রিসিটি কিন্তু এত কিছুর মধ্যেও দেখি নাই যে বড়সড় কোনো চরম বিপর্যয় নিয়ে অন্ধকারের মধ্যে বাস করতে হবে। ভালো জিনিসপত্রের দাম ওইভাবে বাড়েনি। এটা সত্যিকারের প্রশংসনীয় বিষয়। তো এবং এই রিসেন্টলি আমরা জানলাম রিজার্ভ আবার বাড়ছে। রিজার্ভ আবার বাড়ছে, সেটা গ্রস রিজার্ভ, ওটার একটা হিসাব আছে। সেটা দুজন অর্থনীতিবিদ আছেন তারা এটা জানেন। সেটা $27 বিলিয়ন পৌঁছাচ্ছে। আর এমএফ আর হিসাব করে তারা সার্টেন মিলিয়ন সেখান থেকে লাভ দেয়, নেট একটা জায়গায় আসে। সেটা কখন সে করবেন 40 বিলিয়নের দিকে ইনশাল্লাহ যাবে।